হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি বর্তমানে কাতারে আছি, সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন অলরেডি বের হয়ে পড়লাম রুম থেকে। কোথায় যাচ্ছি গেস করতে থাকেন তো। আচ্ছা, গেস করা লাগবে না, বলে দিচ্ছি। যাচ্ছি হচ্ছে আপু আর দুলাভাইয়ের ওখানে, যেহেতু মামারা আসছে, ভাগ্নিরা আসছে, তো ওদের সঙ্গে দেখা করা হয়নি। আর আপুর আসা 5 দিন হয়ে গেল, বাংলাদেশ থেকে দেখা করতে পারি নাই। তো আমি ভাইয়া আর আপুর দেবর মিলে চলে গেলাম আপুর বাসাতে। তো আপুর ওখানে যেয়ে এখন দুলাভাইয়ের কথা যে লং ড্রাইভে বের হতে হবে, সবাই আজকে একটু আনন্দ উল্লাস করব। এই যে সাদ মামা চলে আসছে আমাদের রিসিভ করার জন্য। অলরেডি আপুর বাসায় আমরা ঢুকে পড়ছি। আর এই যে আমার আর 2টা মামা ভাগ্নে, তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখে যাবেন। তো ভাই আর কি আমাদের রাখতে আসছে, আমরা রেখে চলে যাবে। তো আমি আর শিশির আর কি এখানে থাকবো, মানে আপুর দেবর। তো এখানে শিশির আর কি বললো যে তুমি চলে যাও ভিতরে, আর যারা সাদকে বলবো আমি আসি নাই। তো এটা আমি বলছি। তো দেখেন শিশির রায়রে থেকে অনেক ঘেমে গেছে। তো যাই হোক, আমরা মামা ভাগ্নেদের সঙ্গে আর কি ঠাট্টা করলাম, আর কাকা হিসাবে আর কি করলো। তো এখন সদ একটা এনজয় দেখেন, সদ আমার কোলে এসে আর কারোর কাছে যাচ্ছে না, আমার ভাইয়ার কাছেও যাচ্ছে না, আবার ওর টাকা আসছে নেওয়ার জন্য। দেখেন করবেটা কি। আমি তো অনেক প্রাউড ফিল করছি যে আমার ভাগ্নেরা আমাকে, আমি বলতে পাগল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সকলের দোয়ায় আমার মামা ভাগ্নে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই এইভাবেই দোয়া করে যাবেন। আর আজকে যাব একটু কেনাকাটার উদ্দেশ্যে। তো কেনাকাটা বলতে গেলে যে আমার আপু বাংলাদেশ থেকে আসছে, তো কিছু কাঁচা বাজার আছে, আর আমাদের কিছু লং ড্রাইভ আছে। তো লং ড্রাইভে বেড়াবো। তো দুলাভাই বললো যে তোমাদেরকে নিয়ে যাব, তো চলে আসো, আজকে বৃহস্পতিবার আছে, তো আমরা আর কি বৃহস্পতিবার নাইটে বের হব। তো এখানে যারা আর কি আমাকে কিটক্যাট গিফট করছে, তো হাজার হলো মামা ভাগ্নে। আর আমার মামু ঘুমাবে এখন, আর ওই ঘুম থেকে উঠলে আমরা রেডি হয়ে বের হয়ে যাব। তো পায়ের উপর পা তুলে ঘুমাচ্ছে, মাশাল্লাহ, আমার ভাগ্নেটা কত ভালো। তো সবাই মাশাল্লাহ লিখে যাবেন, আর কতটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো অলরেডি আমরা আমাদের আপুর রুম থেকে বের হয়ে গেছি, সবাই এই যে রেডি। এখন আমরা বের হব লং ড্রাইভের জন্য। অনেক ভিডিও আমি করতে পারি নাই, তারপরে যতটুকু করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো এখানে আর কি দুলাভাই আমাকে আর আপুকে ছেড়ে দিয়েছে যে তোমরা আজকে কাঁচা বাজার করো, আমি বাইরে থেকে আসতেছি। আমি আর আপু কনফিউজ কি করব। তারপরে ভাবতে ভাবতে পুরোটা ডিটেলস দেখতে থাকুন, ফুল ভিডিওতে বুঝতে পারবেন। আর শিশিরকে সদকে দিয়ে গাড়ি টানতে দেওয়া হয়েছে, আর আমি আর আপু ধুমসে দুলাভাইয়ের টাকা উড়াই গেছি। তো চলুন ফুল ব্লগটা দেখুন আগে। তারপর এখানে আর কি কোল্ড ড্রিঙ্কস দেখলাম, আর আপু এদিকে আর কি সবজি কিছু কাঁচা বাজার করবে। তার জন্য আর কি আপু এখানে সব কিছু দেখছিল, পটল, বেগুন, তারপরে গাজর। তো যাই হোক, আপু এখানে নিক। তো আপুকে বললাম যাও তোমাকে একটু ভিডিও করে দিই। আসলে একই বাসার মধ্যে 2টা ব্লগার থাকলে যা হয় আর কি, আপুও ব্লগ করে, আমিও ব্লগ করি। আপুর কমেন্টে গিয়ে অনেকে কমেন্ট করে যে আপু যদি ব্লগ দিতে অনেক সময় লেট করে, তখন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই আপনার বোন এখনও ব্লগ ছাড়ছে না, কারণ কি। আর আপুর কমেন্ট বক্সে যেয়ে দেখি যে অনেকে কমেন্ট করছে যে হচ্ছে ভাইয়া আপনার ভিডিওগুলো দেখলাম, ভালো লাগছে, আপনাদের ভাই বোনের জুটিটা ভালো লাগে। তো সবাই মাশাল্লাহ লিখবেন, ভালো লাগে কেমন কথা, মাশাল্লাহ বলবেন। তো এখানে আপুকে আমি শ্যুট করছি। আপু এইগুলা কি, পরে আপু বলতেছে যে কি যেন বলে নামটা, আমার অ্যাকচুয়ালি মনে নাই, আপুর মনে আছে, আপু বলছিল। আর এখানে সাত চিপস কিনে অলরেডি খাওয়া স্টার্ট করে দিছে। তো আপুর সঙ্গে এখন ঘুরবো আর কেনাকাটা স্টার্ট করব। তো কি কিনবো আমি নিজেও জানি না। আর দুলাভাই তো অলরেডি আমাদের 2 ভাই বোন ভাগ্নিদের ছেড়ে গেছে যে তোমরা কেনাকাটা করো, আমি আসতেছি। তো এখানে কিছু সবজি বাজার করতে করতে এখানে আমার লাল টমেটোর উপরে নজর পড়ছে। টমেটোগুলো কি কিউট, খাওয়া যদি না যেত না, এটা যদি নষ্ট না হতো আমি অলরেডি নিয়ে নিতাম। তো এত সুন্দর টমেটোগুলো দেখতে, মাশাল্লাহ, কিউটের ডিব্বা। তো যাই হোক, এখানে অনেক রকমের ফল টল আছে, এগুলো দেখছিলাম আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর আপু এখানে মালটা আরও হাবিজাবি কী নিছে আমি অতটাও খেয়াল করি নাই, পরে আর কি আপু দেখছি এখানে অনেক কিছুই নিচ্ছে। তারপরে এখানে আমাদের কিছু কেনাকাটা ডান। এখন আপু ভাইয়াকে ফোন দিছে যে আমাদের কেনাকাটা প্রায় শেষ, চলে আসো। তো দুলাভাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা সামনে এসে দাঁড়াও, আমি আসতেছি। ওমা, কিছুক্ষণ পরে আপু আবার ফোন দিয়ে বলে আগে এসো না, এখনও কেনাকাটা বাকি আছে, কেবলমাত্র শুরু। তো দুলাভাই বললো ঠিক আছে, তাহলে আমি রুমে আসি, হলে আমাকে ফোন দিও, আমি চলে আসবো। তো আপুর বাসা থেকে বেশি দূর না, 4-5 মিনিট লাগেই মার্কেটটা কাতারে। তো ফ্যামিলি ফুড সবাই চিনেন, আমরা ফ্যামিলি ফুডে গেছিলাম কেনাকাটা করার জন্য। তো এখানে অনেক রকমের গোলাপের ফুল দেখছি, দেখেন হলুদ, গোল্ডেন কালার, অ্যাশ কালার, আমার কাছে খুব ভালো লাগছে। সম্পূর্ণ ফুল বাঙালি ফুলের মধ্যে।
আর এখানে গোলাপগুলো কি সুন্দর তোড়া হিসাবে বিক্রি করছে, মাশাল্লাহ। আমার তো খুব ফুল ভালো লাগে, আমি তো ফুল লাভার। তো আপু আর কি সৎবাবুর জন্য দুধ নিবে, তো ডিসাইড করছে কোন দুধটা নিব, মানে বড় সাইজ একটা দুধই খাই সৎবাবু, কিন্তু ডিসাইড করছে কোন দুধটার সাইজ কত বড়। তো এটা আর কি আপু দুধ নিল। আর এখানে এতগুলো শ্যাম্পুর মল, কি বলবো ভাই, এখানে এসে আমার 1 ঘন্টা লস। কেন লস আপনাদেরকে বলি। আপু এসে কনফিউজ যে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি ওটা বাদ দিয়ে একটা নিউ শ্যাম্পু নিব যেটা চুলের গ্রোথ বৃদ্ধি করবে বা চুলটা সিল্কি শাইনিং করবে। ও মাই গড, এসে আপুকে নিয়ে আমি 1 ঘন্টা কাটে পাগল হয়ে গেছি। এই শ্যাম্পুর শোরুমে শ্যাম্পুই পছন্দ হয় না, কোন শ্যাম্পু নিবে। তো এখানে 1 ঘন্টা ফুললি ঘড়ি ধরে 1 ঘন্টা আপু দেখে একটা শ্যাম্পু চয়েস করছে। আর এখানে কি সুন্দর একটা মানে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়াতে, তো এই জন্য আর কি এটা ইন্ডিয়ান মল। তো এই যে দেখুন, তো কত সুন্দর করে পতাকা আঁকাইছে, তারপর কত সুন্দর করে একটা স্ট্যাচু করছে মাংস দিয়ে, মানে হয়তো বা এটা ছাগলের কোনো হাড্ডি গুড্ডি হবে। যাই হোক, তো এখানে কালকে রোস্ট খাবো, আপুকে বলা হয়েছে রোস্ট বানানোর জন্য। তো আপু এখানে মুরগি টুরগি নিল। আর এখানে দুলাভাই চলে আসছে এই যে সৎবাবুকে নিয়ে। তো এখানে আমরা অনেক মজা মাস্তি করছি। তো এখানে কিছু খাওয়া দাওয়া কেক টেক দেখে এখন রওনা দিব, যেহেতু অনেক রকমের কেক আছে। আমার কাছে খুব ভালো লাগছে কেকগুলা। ইনশাল্লাহ কাতারে বার্থডে পালন করবো এখান থেকে কেক নিয়ে যে ফ্যামিলি ফুড থেকে। তো আরেকটা কথা, আজ সারা রাত আমরা লং ড্রাইভে বের হয়েছি, আপু দুলাভাই সাদ যারা সদ আর আমার আপুর দেবর। তো সারা রাত লং ড্রাইভ করে রাত 3টার সময় রুমে ঢুকছি। তো এই সামানগুলো আর কি আমরা সারাদিন ঘুরে কেনাকাটা করছি। আরও কিছু আছে যেগুলো দেখানোর পজিশনে ছিলাম না, মানে ক্যামেরা বন্দি করতে পারি না অ্যাকচুয়ালি, এতটা টায়ার্ড হয়ে পড়ছে। 3টার সময় রুমে আসছি, সারা রাত মনে করেন লং ড্রাইভে জার্নি করছি, মানে এত পরিমাণে আমরা এনজয় ফিল করছি, এত পরিমাণে আড্ডা দিছি বলার বাইরে। তো অবশ্যই মাঝে মাঝে এইভাবে দুলাভাই আপু দুজনেই আমাদেরকে বেড়াতে নিয়ে যাবা। তো এখানে এই যে আপু হলরুমে সব বাচ্চা কাচ্চা খেলাধুলা, আর মামা ভাগ্নের সঙ্গে তো আমরা আসি, তো প্রতিটা ভাগ্নের সঙ্গে। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য দুলাভাই কিছু জিনিস নিচ্ছে, সেগুলো এখন আমরা খাবো আর এনজয় করব। আপনারাও এনজয় করেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কে কে ভালো ভালো ব্লগ দেখতে চান কাতারের অবশ্যই কমেন্ট করে জানান। আর সবার কাছে দুঃখিত, আমি খুব শীঘ্রই ভালো কোনো ব্লগ আপলোড করব, যেহেতু আমি সময় পাচ্ছি না কাজের মাধ্যমে বা কাজের চাপে যে কোনো পর্যায়ে ব্লগ আপলোড করার। তো চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ব্লগ আপলোড করার জন্য। তো ব্লগ ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ আপনারা পাবেন, তো অবশ্যই এইভাবে সাপোর্ট করবেন। তো আজকে রাতটা আপনাদের এখানেই থাকবো, কালকে চলে যাব, যেহেতু কালকে ফ্রাইডে আমাদের ছুটি আছে। তো আজকে অলরেডি আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠে আর কি ওয়াশরুমে এসে ভাবলাম ব্রাশ করব। তো আপু ওদিকে রান্না কমপ্লিট করছে, আর এখানে সাদ আমার সঙ্গে দাঁড়ায় ব্রাশ করছে। তো এখানে আমি আর সাদ ইয়ার্কি ঠাট্টা করছিলাম, করতে করতে হাসাহাসি করতে করতে ব্রাশ করছি। তো সাদ আমাকে পাশ থেকে বলতেছে, মামা তুমিও ব্রাশ করছো, আমিও ব্রাশ করছি। তো এখানে মামা ভাগ্নে দুজনে মজা মাস্তি করে ব্রাশ করছিলাম। দেখেন সাদ কী ফাজলামি করে আমার সাথে। আসলে মামা ভাগ্নে আমরা অলস টাইম ফ্রি, আর আপু দুলাভাই আমরা অলস টাইম ফ্রি। তো ফ্রি মাইন্ডের মানুষ আমরা। আপনারা যদি কেউ ফ্রি মাইন্ডের হতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কার দুলাভাইয়ের সঙ্গে, কে কার আপুর সঙ্গে ফ্রি মাইন্ডে আছেন। তো এখানে আমি এই যে ওয়াশরুমে চলে আসলাম, এবার ফ্রেশ হবো হালকা, যেহেতু ব্রাশ করা কমপ্লিট। তো ভাবলাম ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এসেই দেখছি সাদ আমার আগ দিয়ে বের হয়ে সদকে নিয়ে গাড়ি চালাচ্ছে রুমের মাঝে। আর আপু ওই যে দেখেন ওখানে রান্না করছে, আর যারা অলরেডি শাওয়ার নেওয়া শেষ ও কাকার সঙ্গে বসেই করছে। আর আমার ভাইয়ারা চলে আসছে আমাদের নেওয়ার জন্য, যেহেতু আমরা আজকে শুক্রবার চলে যাব, যেহেতু আমাদের রুমে যেতে হবে। আর আমাদের বাসা থেকে আপুর বাসা বেশি একটা দূরে না। তো এখানে ভাবলাম কি রান্না করছে আপু একটু ট্রায়াল দিয়ে যাই। তো এখানে উঁচা করে দেখছি ওমা মাই ফেভারিট গরুর ভুঁড়ি, ওয়াও। তো আপু ভুঁড়ি রান্না করছে, আর পোলাও ভাত হচ্ছে এখানে। তো আপুকে বললাম পোলাওর সঙ্গে রোস্ট করি, পরে আপু বললো রোস্ট রান্না সকালেই করে ফেলছি, যাও দেখে আসো। তো এখানে পোলাও রান্না করছে, এত সুন্দর ঘির ঘ্রাণ বেরোচ্ছে না, মাশাল্লাহ। আর এই যে রোস্ট, তো আমার খাবার পছন্দের খাবার রেডি। তো আপুকে বললাম যে এবার টেবিলে সাজাই দাও। তো আপু অলরেডি টেবিলে কত সুন্দর করে সাজাইছে দেখেন, মাশাল্লাহ। এখানে পটল ভাজি আছে। বেশি সিম্প্যাথি করতে বলছি যে এত বেশি গর্জিয়াস কোনো কিছু বানানোর দরকার নেই, যেহেতু আমরা প্রতিদিনই এবার থেকে আসবো যে সময় পেলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ব্লগটা বেশি বড় করব না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সটে কে কোন ব্লগ দেখতে চান কাতারের আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই ব্লগটা তৈরি